লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসাবে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর দুদক চেয়ারম্যান। তবে কি দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরতের বিষয়ে কোনো ভালো খবর আসছে? সাদাত হাবিবি সেতু রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর শেখ হাসিনা শাসনামলে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল, যে অর্থের বড় একটা অংশই যুক্তরাজ্যে গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে এর কি কোনো আলাদা গুরুত্ব রয়েছে? পপুলার ডেস্টিনেশনগুলো যেগুলো ছিল তার মধ্যে ইউকে, যুক্তরাজ্য অন্যতম। কাজে যৌক্তিক কারণে কিন্তু যুক্তরাজ্যে থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি প্রাধান্য পেয়েছে ইতিমধ্যে, আমি যেটা দেখতে পাচ্ছি। দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠদের অন্তত 40 কোটি পাউন্ডের মূল্যের সম্পত্তির সন্ধান পেয়েছে, আর দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যেই 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে 2009 থেকে 2023 সালের মধ্যে বছরে $16 মিলিয়ন হারে দেশ থেকে মোট $234 বিলিয়ন পাচার হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।